হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে আমি খাসির মাংস রান্না করব। পরিমাণ মতন তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এবং তার সাথে অ্যাড করে দিলাম তেজপাতা। খাসির মাংসও রান্না করব, সাথে খাসির মাথাও। এরপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, দারচিনিগুলো, এলাচ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি পরিমাণ মতন 4-5 চামচ আদা দিয়ে দিলাম। তার সাথে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম এটার সাথে। এবার দেব জিরা বাটা, এবার এটাকে সুন্দর করে আমি মিক্স করে নেব। এবার এটার মধ্যে আস্তে করে খাসির মাংসগুলো দিয়ে দেব। এবার খাসির মাথা সহ মাংসটাকে সুন্দর মতো মশলাটার ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে সুন্দর করে ওটাকে মিক্সড করলাম। দেন খাসির গোশের সাথে খাসির মাথাও রয়েছে, এটাও এটার সাথে রান্না করা হবে। এবার আমি মরিচের গুঁড়াটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এবার এটার সাথে হালকা করে একটু পানি মিক্স করলাম। এবার আমি এটার মধ্যে হলুদের গুঁড়া দেব। এবার এটার মধ্যে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দুই চা চামচ হলুদের গুঁড়াও মিক্সড করে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। এটাকে এখন এই মশলাপাতি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এটা সুন্দরভাবে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাকে অনেকক্ষণ যাবত কষাইতে হবে ভালো কইরা। খাসির মাংসটাকে আমি সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটাকে আমি কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার খাসির মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে। আর একটুক্ষণ ভুনা ভুনা করার পরে আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, যাতে খাসির গোশটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটা অ্যাড করা শেষ। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটা হতে থাকবে।
গাইস দেখতেই পাচ্ছেন আমার খাসির মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটাও কি সুন্দর আসছে দেখছেন। অলমোস্ট কমপ্লিট খাসির মাংস রান্না করা।